হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই অস্থি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা এসেছি পাবনা জেলার ভাঙ্গুড়া থানার খানভিলা গ্রামে একটি মৌমাছির খামারে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে সারি সারি মৌমাছির বাক্সগুলো রয়েছে। এখানে কিন্তু বাণিজ্যিকভাবে মধু সংগ্রহ করা হচ্ছে বা মধু উৎপন্ন করা হচ্ছে। আজ আমরা খামারের সাথে কথা বলবো আসলে মৌমাছি পালন করার নিয়মগুলো কি কি, বা এগুলো পালন করতে কি কি সরঞ্জামের প্রয়োজন হয়, বা এগুলো পালন করার সময় কি কি বিষয় লক্ষ্য রাখতে হয়। দর্শক, এই মধুর কিন্তু অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে। আমরা অনেকে মিষ্টি হিসাবে বা মুখরোচক খাবার হিসাবে মধু খেয়ে থাকি, আবার অনেকে ঔষধ হিসাবেও কিন্তু এই মধু খেয়ে থাকি। এই মধুর কিন্তু আলাদা গুণাগুণ রয়েছে যেগুলো আসলে মানবদেহের জন্য বিভিন্নভাবে উপকার করে থাকে। দর্শক, চলুন আমরা এখন সেই চাষির সাথে কথা বলি যিনি আসলে এই উদ্যোগটা নিয়েছেন, এই সিজনে আসলে মধু চাষ বা মৌমাছি চাষ করছেন, আসলে কেমন লাভবান হচ্ছেন বা কেমন মধু সংগ্রহ হচ্ছে। তো দর্শক, চলুন বাকি কথা আমরা খামারি মুখেই শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আছেন ভালো? হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নাম হচ্ছে মুকুল ক্রুশ। আমার নাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আচ্ছা, আমার সাথে আছে অস্থির টিম, ক্যামেরা আছে তারেক। তো আপনার যে খামারটা দেখতে পাচ্ছি আসলে অনেক ভালো লাগতেছে। যতক্ষণ আপনার খামারে রয়েছে এই মৌমাছির গুনগুনাগুন মানে উড়াউড়ি অনেক ভালো লাগতেছে। জি, অবশ্যই তো লাগবে। কিন্তু এর মধ্যেও তো আসলে একটা ইনভেস্টের ব্যাপার আছে, এখান থেকে লাভ বা প্রফিট পাওয়ার ব্যাপার আছে। ওটা নিয়ে একটু আলোচনা করব। আসলে অনেক আগ্রহী দর্শক রয়েছেন বা বিভিন্ন ধরনের খামার করতেছে অনেকে। তার মধ্যেতে আপনি একটি ব্যতিক্রম ধর্মী খামার করলেন, মৌমাছি চাষ করলেন বা মধু চাষ করতেছেন, দুটাই বলা যায়। তো প্রথমে আপনার কাছে জানতে চাই আসলে এটা শুরু করলেন কতদিন আগে, মানে এটার অভিজ্ঞতা কত বছর? এগুলো আমার অভিজ্ঞতা প্রায় 8-9 বছর। 8-9 বছর? 8-9 বছরেই করছি। আচ্ছা, এগুলা প্রথম প্রশিক্ষণ নেওয়া লাগছে। যারা এরকম আগে থেকে চাষ করে তাদের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া লাগে। নিয়ে তারপরে আস্তে আস্তে কাজ শেখার পরে মাছগুলো আবার কিনে নেওয়া লাগে ব্যবসা নিজের জন্য। নিয়ে তার থেকে আর কি আস্তে আস্তে বংশ বৃদ্ধি করা যায় এই মাছি। এই যে বললেন আসলে মৌমাছি কিনে আনতে হয়, এটা তো আসলে ইনভেস্টই। তো মৌমাছি কিভাবে কিনেন? এর কি সবভাবে বা কোনো পোটলা ভাবে বা কোনো বক্স ভাবে কিভাবে আসে? আপনার বক্স ভাবে কিনা লাগে, যে বক্স আছে বক্স ভাবে কিনা লাগে। বক্সের ভিতরে যে ফ্রেম দেখছেন ফ্রেম সহকারে কিনা লাগে। আচ্ছা, একদম রেডি যেটা দেখতে পাচ্ছি বক্স, এরকমই কিনতে হয়? জি, এইভাবেই কিনতে হয়। আচ্ছা, এগুলা কেমন দাম আসলে? এগুলা আপনার একটা বক্সের দাম প্রথম কিনতে গেলে কমের উপরে আপনার 3,500-4 হাজার টাকা পড়বে একটা বক্স। আচ্ছা, এরকম বক্স আপনার এখানে কয়টা আছে? এইখানে আছে আপনার 120টা আছে। 120টা? জি। তাহলে তো অনেক টাকার এখানে জিনিসপত্র রয়েছে। জি, তা তো অবশ্যই আছে। আচ্ছা, মধু সংগ্রহ করেন কতদিন পর পর? মধু আপনার আবহাওয়ার কাছে ডিপেন্ড করে বা ফুলের কাছে ডিপেন্ড করে। যদি আবহাওয়া ভালো থাকে, ফুল ভালো থাকে, তাহলে আপনার সপ্তাহে সপ্তাহে সরিষার মধু সংগ্রহ করা যায়। আর আবহাওয়া খারাপ থাকলে এটা তো আল্লাহর ইচ্ছা, এখন কবে হবে কি এটা বলা যায় না। আচ্ছা, এখানে যেগুলো দেখতেছি সরিষা ক্ষেতের পাশে পুরো বিলই তো সরিষা এখন পুরো হলুদ হয়ে রয়েছে। হ্যাঁ, তো এগুলো যে মধু সংগ্রহ করতেছেন আপনারা এখন, এগুলো সব হচ্ছে সরিষা ফুলের মধু? জি, এগুলা সরিষা ফুলের মধু। আচ্ছা, একটু মধুর গুণাগুণ সম্পর্কে বলেন। আসলে আলাদা আলাদা ফুলে তো আলাদা আলাদা মধু হয় বা আলাদা আলাদা মধুরও আলাদা আলাদা গুণাগুণ। তো এই সরিষা ফুলের কি আলাদা কোনো গুণাগুণ আছে? না, মধু দেখা যায় যে মধু তো মধুই। এটা আমরা ফুল বিশেষ যেখানে যে ফুল হয় আমরা সেইখানে চলে যাই। যে এই মধুগুলা বাক্স যেভাবে আছে এইভাবে রেখে মধুগুলো আমরা সংগ্রহ করি। তো এইভাবে মধুরকে বিভিন্ন ফুলের একটু কম বেশ আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কালো জিরা বা কালো জিরার মধু অনেক মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ। বা এই ফুলের পর্যাপ্ত পরিমাণ, যেমন সরিষার ফুলে পর্যাপ্ত পরিমাণ গ্লুকোজের আছে। এই কারণে সরিষার ফুলের মধুটা জমে যায় আর কি। অনেকে জানে না, বলে চিনি মিক্স করে, এটা একবারে ভুল ধারণা।
কিন্তু সরিষার ফুলের মধুতে পর্যাপ্ত গ্লুকোজের পরিমাণ থাকার কারণে জমে যায়। আচ্ছা আচ্ছা। এতে কোনো সমস্যা নাই। আসলে অরিজিনাল মধু চিনার এই সরিষা ফুলের এটাই লক্ষণ যে জমে যাবে। জি, সরিষার ফুলের মধু জমে যাবে। আর আপনার আবার দেখা যায় প্রসেস করলে অনেক দিন পরে জমে আচ্ছা সেটা দেরি হয় জমতে। আর প্রসেস না করলে এই যে এখন আমরা আজকে ভাঙলাম ইনটেক, এটা দেখা যাচ্ছে 1 সপ্তাহ কি 10 দিনের ভিতরে জমে যাবে। আচ্ছা আচ্ছা। এই মধুটা আচ্ছা, অনেকে তো আসলে নকল মধু ভেবে আসলে মধু সংগ্রহ করে না বা খায় না, অনেক ভয়ে থাকে। আসলে জি। আসল জিনিস পাওয়া এখন একটু টাফ হয়ে গেছে। সেটাই, এখন বিভিন্ন ব্যবসায়িক তো অভাব নাই, অনেক দুষ্টু ব্যবসায়িক আছে, তারা বিভিন্ন মিশ্রণ করে, তাদের কথা বলা যাবে না আর কি। কিন্তু এইভাবে আর কি মানুষের মনের ভিতরে ভয় ঢুকে আছে, এই কারণে যে আমরা ভালো জিনিসটা খাইতে গিয়ে খারাপ জিনিসটাই বেশি অংশ খেয়ে ফেলছি। এই কারণে আর কি সমস্যা, ভালো মধুটা আর কি অনেকে চেনেই না। আচ্ছা, তো আমরা যে মেশিনটা দেখলাম আপনাদের মধু সংগ্রহ করার, জি। ওই মেশিনটার দাম কেমন বাজারে? ও মেশিনটার দাম আপনার 8,000 টাকা হবে। 8,000 টাকা। জি, আসলে এটা একটু অটো স্টাইলে বা আধুনিক একটা হ্যাঁ স্টাইল। আধুনিক, কোনো হাত ছাড়া আপনার বাক্স থেকে ফ্রেম নিয়ে মেশিনের ভিতর দিয়ে ঘুর দিলে মধু বাইরে যাবে, হাতের স্পর্শ ছাড়া। আচ্ছা, আগে যে সিস্টেমটা ছিল ওটা তো মনে হয় হাত দিয়ে চিপে চিপে নিতে হতো। জি জি, আগে যে গাছের যে মধুগুলা হতো কেটে তারপরে হাত দিয়ে চেপে চেপে মধুগুলা পাত্রে রেখে অনেক হাতের স্পর্শ পড়তো আর কি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখন কিন্তু আর আগের মতো হাতে দিয়ে বা হাত দিয়ে চিপে চিপে কিন্তু মধু সংগ্রহ করা হচ্ছে না। এখানে আধুনিকতার ছোঁয়া লেগেছে সবখানেই এখন। তো এই মধু সংগ্রহের মধ্যেও কিন্তু একটা বিশেষ গ্রাম অঞ্চল হলেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। মেশিনের মাধ্যমে কিন্তু এখন হাতের স্পর্শ ছাড়া, প্রায় বলা চলে হাতের স্পর্শ ছাড়া, কারণ হাতের তো একটু স্পর্শ করতেই হবে, না তো কাজ হবে না ওইভাবে। তো দেখতেই পাচ্ছেন একদম পিওর খাঁটি মধুগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করা হয়, সরিষা ফুলের মধু। তো আপনারা যারা কিনতে চান, আসলে যারা কিনতে চায় ভাইয়া একটু বলেন তারা কিভাবে যোগাযোগ করলে আসলে নিতে পারবে? আপনার ভালো কোম্পানি আছে আমাদের কাছ থেকে কেনে, অথবা আমাদের কাছ থেকে কিনতে হলে আমাদের ফোন নাম্বার 01788317426, এই নাম্বারে যোগাযোগ করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে আমরা প্রত্যেকটা জেলায় থানায় কুরিয়ার থাকলে সেখানে আমরা ইনশাল্লাহ পৌঁছে দিতে সক্ষম হই। আচ্ছা, একদম পিওর মধু। ভাইয়া তো নাম্বারটি বলেই দিলেন, তারপরেও আমরা ভিডিও নিচে কিন্তু নাম্বারটি দিয়ে দিব, খামারি ভাইয়ের নাম এবং ফোন নাম্বার সহ। আপনারা যারা আসলে একদম পিওর মধু কিনতে আগ্রহী তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু কুরিয়ারের মাধ্যমে বা পার্সেলের মাধ্যমে কিন্তু পেয়ে যেতে পারেন একদম খাঁটি মধু। তো এখন আসি, আসলে এই যে আপনার সেটআপ 120টা ঘর রয়েছে বললেন, জি বক্স আছে, বক্স আছে, তো একদম প্রথম থেকে যখন শুরু করলেন তখন আসলে কেমন খরচ হয়েছে প্রথম শুরুটা বলেন? প্রথম যখন শুরু করছি তখন তো আর এত বক্স কেনা সম্ভব হয় না, আর্থিক সচ্ছলতার সমস্যা, আস্তে আস্তে করছি। প্রথম যখন কিনছি দেখা যাচ্ছে 30টা বক্স নিয়ে শুরু করছিলাম। আচ্ছা আচ্ছা। এরপরে পর্যায়ক্রমে বছরে যাওয়ার পরে এইগুলো আর কি করছি। এতে তো অনেক টাকা ইনভেস্ট করা লাগে, আমাদের দ্বারাই তো সম্ভব না। কম পুঁজির কারণে কম ব্যবসা থেকে আস্তে আস্তে এই শুরু করছিলাম আর কি। আচ্ছা, এই যে মধু উৎপাদন, আসলে এই যে কাজের সাথে যে আপনি লিপ্ত আছেন, তাহলে আপনি সুবিধা অসুবিধা গুলো ভালো বুঝেন, একটু আমাদের কয়েকটা সুবিধা বলেন এই মধু চাষ বা মৌমাছি চাষের বিষয়ে, আর পাশাপাশি কয়েকটা অসুবিধা বলেন যেগুলো আসলে দেখা যায় অসুবিধা। ওগুলো দেখা যায় অসুবিধা, আমরা বিভিন্ন তো এলাকায় গ্রাম অঞ্চলে বেশি চাষ আবাদ হয় এগুলা বিভিন্ন ধরনের, যেমন সরিষা, লিচু, ধইনা, কালো জিরা, সুন্দরবন, এগুলা দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন এলাকার সমস্যা দেখা যায়, দুষ্টামিদের। তা বাদে আবার অনেক জায়গায় ভালো, সব জায়গায় যে খারাপ তা এমন না। আবার আপনার যে এলাকার লোকও অনেক সাপোর্ট করে, যেমন আপনার চাষাবাদেরও অনেক সুবিধা আছে। ফসল মৌমাছি পরাগায়নের কারণে ফসল বৃদ্ধি হয়, এটা তো কম বেশি সবাই জানে। তো ফসল বৃদ্ধি হয় আমাদের, তা সে ফুল থেকে মধু আসছে, এটা আমার দেশের অনেক উন্নতির দিকে। এই যে মৌমাছি তারা যে আসলে পরিশ্রম করতেছে ফুলে থেকে মধু এনে তারপরে বাক্সে জমাচ্ছে, তারপরে আপনারা এখান থেকে ওগুলো সংগ্রহ করে বাজারজাত করে প্রফিটটা পাচ্ছেন। আসলে মৌমাছির উপরে কি কোনোভাবে যত্ন বা তাদের যেন কোনো সমস্যা না হয় এদিকে খেয়াল রাখা যায় কোনোভাবে? তা তো অবশ্যই, আমরা দেখা যাচ্ছে যে এই বাক্সর পাশে 3 জন লোক আছি, সর্বসময় এদের দেখাশোনার উপরে ব্যস্ত আছি। কি সমস্যা, বিভিন্ন রোগ আছে সেগুলা দেখা লাগে, ওষুধ দেওয়া লাগে। আবার আপনার যে বর্ষার সময় এদেরতে আবার 12 মাস মধু হবে এমন তো না, আমাদের দেশে ফুল নাই বা 12 মাস মধু হয় না। আপনার 6 মাস
একটানা চিনি খাওয়ানো লাগে, আর 1 মাস দেখা যায় যে গাড়িতে বিভিন্ন মাঠ ট্রান্সফার করতে চলে যায়। আচ্ছা এতে করে দেখা যায় যে আপনাদের 6 মাসে ভালো অ্যামাউন্ট এদের পাশে চিনি খাওয়ানোর উপরে চলে যায়। আচ্ছা আচ্ছা, তাদের কি প্রধান খাদ্য আসলে মিষ্টি জাতীয়, মধু বা চিনি জাতীয় ওগুলাই তো, হ্যাঁ। এছাড়া আর অন্য কিছু খায় না না? না না, এই আপনার মিষ্টি জাতীয় দেওয়া লাগে, চিনি বেশি অংশ দিলে এদের ভালো হয়। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন না, আসলে অন্য সব প্রাণীর মতো যারা খামার করেন, কবুতর বা ছাগল, গরু, হাঁস, মুরগি, তাদের কিন্তু খাবার দিতে হয়, তেমন এই মৌমাছিকেও কিন্তু খাবার দিতে হয়। যখন আসলে মানে সিজন নাই, যে মাঠে ঘাটে ফুল নাই বা কোনো জায়গায় মধু আহরণ করতে পারে না, তখন কিন্তু তাদের খাবার দিতে হয়। তাদের খাবারই হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, চিনি দিতে পারেন বা গুড়, যে কোনো খাবার। ওখানে কিন্তু প্রায় দেখা যায় ওনার এখানে 120টা বক্স রয়েছে, এখানে প্রচুর কিন্তু মৌমাছি। তো এদের জন্য প্রায় সপ্তাহে 100 কেজি চিনি লেগে যায়। আসলে শুধু যে লাভ, যে অনেক মধু পাচ্ছি কয়েকদিন পরে পরে বাজারজাত করে অনেক প্রফিট পাচ্ছি, তেমন না। আসলে যখন সিজন থাকে না ফুলের বা মাঠে ঘাটে শস্য থাকে না, তখন কিন্তু এদের পিছনে মোটা অঙ্কের একটা ব্যয় করতে হয়। তো এখন জানতে চাইবো, আসলে যারা নতুন শুরু করবে, আসলে যদি আমাদের প্রতিবেদন দেখে বা কোনোভাবে তারা উদ্বুদ্ধ হয় যে আমিও এইভাবে মধুমাছি চাষ করি বা আমি এরকম মধু চাষ করি, তারপরে মোটা অঙ্কের প্রফিট পাই, আসলে কি কি বিষয় লক্ষ্য রেখে মধুমাছি চাষ করতে হয়, এটা একটু বলেন। আপনার এগুলা প্রথমে চাষ করতে হলে আপনার প্রথমে যে প্রশিক্ষণ নেওয়া লাগবে, যে আপনার যারা চাষ করে তাদের সাথে এই প্রশিক্ষণ নেওয়া লাগবে, অথবা বিভিন্ন বিসি থেকে বা কৃষি অধিদপ্তর থেকে অনেক সময় ট্রেনিং দেওয়া হয়, সেখান থেকে আমাদের ট্রেনিং নেওয়া লাগবে। নিয়ে তারপরে এরকম মাছই কিনা লাগবে, এর পরিপূর্ণতা বুঝে তারপরে আপনার আস্তে আস্তে সে মাছগুলো আমাদের মতো খামার বা আরো অন্য লোকের কাছ থেকে খামারের থেকে কিছু কিনে সেও এরকম আস্তে আস্তে বড় করতে পারবে ব্যবসাগুলো। আচ্ছা, আজ তো দেখলাম প্রচুর পরিমাণে মধু সংগ্রহ হয়েছে, তো কত কেজির মতো, কত লিটার বা কেজি, কিভাবে হিসাব করেন আপনারা, কেজি না লিটার? আমরা কেজিতে হিসাব করা হয়, মধুগুলা কেজিতে বেচা কেনা হয়, এই আর কি। আচ্ছা, তো কত কেজি হয়েছে আজকে? প্রায় আপনার 200 কেজির মতো মধু হয়েছে 120 টাকা বক্স থেকে। আচ্ছা, ওই যে দামগুলো যে দেখলাম নীল নীল, সবগুলোই তো ভরা? জি, সবগুলাই ভরা। তো এগুলা যে মধু সংগ্রহ হলো, এখন এগুলা কোথায় নিয়ে গেলেন? এগুলা আপনার বিভিন্ন জায়গায় আপনার কোম্পানি এসে নিয়ে যায়, বা আমাদের বিভিন্ন হার্বাল কোম্পানি আছে তারা নেয়, বা বিভিন্ন দোকানে তাদের কাছেও দেওয়া হয় আর কি। সব মানুষের জন্য আর কি চাহিদা মেটানো হয় এই মধুগুলা। আচ্ছা, আমাদের যারা দর্শক রয়েছে, যারা আমাদের প্রতিবেদন নিয়মিত দেখে, তারা যদি মানে চ্যানেলের মাধ্যমে বা কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করে, কুরিয়ার ভাবে বা নিজে এসে নিতে চায়, তাহলে তাদের কাছ থেকে কেমন দাম রাখবেন একটু বলেন, কয় টাকা কেজি রাখবেন? আপনার আমাদের দেশে বিভিন্ন ফুলের বিভিন্ন রকম মধু আছে, এই মধুগুলা এক এক রকম রেট চলে আসে। যেমন আমাদের সরিষার মধু 250 টাকা কেজি আসে, আপনার ধইনা ফুলার মধু আসে 400 টাকা কেজি, সুন্দরবন আছে 800 টাকা কেজি, এইভাবে আর কি। লিচুর ফুল আছে 500 টাকা কেজি, কালো জিরা আছে আপনার 1200 টাকা কেজি, এইভাবে আসে আমাদের কাছ থেকে। এইভাবে কিনতে পারবে আপনার পাইকারি দামে আর কি। আচ্ছা, তাহলে এখন যে সরিষা ফুলের মধুটা রয়েছে, এটা কেমন দাম বললেন? 200 টাকা কেজি? এগুলা 200-250 টাকা কেজি, মানে 250 টাকা কেজি পেয়ে যাবে অনায়াসে। জি জি, ধন্যবাদ জানাই ভাইকে। দর্শক আপনারা শুনলেন আসলে একজন সফল মৌমাছি খামারি, যিনি এখানে খামার করে প্রচুর পরিমাণে প্রফিট পাচ্ছেন এবং সামনে আরো ভালো কিছু করবেন বলে আশা করছেন। তো দর্শক আপনারা যারা নতুন উদ্যোক্তা, অনেকে আগ্রহ দেখান, আসলে আমিও মৌমাছি চাষ করি, এখান থেকে মধু সংগ্রহ হবে, তারপর বাজারে বিক্রি করে আমিও সচ্ছলভাবে চলতে পারবো, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা প্রথমত যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার বাড়ির আশপাশে বা অত্র এলাকার কাছাকাছি যে প্রাণী অধিদপ্তর রয়েছে সেখানে গিয়ে কিন্তু আগে পরামর্শ নিতে হবে, ট্রেনিং নিতে হবে বিভিন্ন এনজিওর মাধ্যমে বা যে কোনোভাবে, তারপরে কিন্তু আপনার শুরু করতে হবে। আসলে একটি প্রতিবেদনে আমরা শুধু তার দীর্ঘ 9-10 বছরের একটি অভিজ্ঞতা ছোট করে তুলে ধরলাম, তার সফলতাটা। আমরা কিন্তু এখানে কোনো ওইভাবে কিছু তুলে ধরতে পারিনি বা পারবো না, যে আসলে যেটা দেখে আপনি শুরু করে সফল হতে পারবেন। তো দর্শক, পুরোটি প্রতিবেদন জুড়ে অস্থির টিভির সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে নতুন কোনো উদ্যোক্তার সাথে।